ক্রিকেটটাকে যেন মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়, মানুষকে নেশা থেকে যেন পেশায় ক্রিকেটটা নিয়ে আসা হয়। আপাতত আজকের তারিখ পর্যন্ত আমি এইরকম চিন্তা করতেছিলাম। শুভকামনা রইল সিলেট টাইটান্সের জন্য এবং সিলেটের মানুষের জন্য। আমার শুধু একটা মেসেজ থাকবে আমাদের সম্মানিত ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে কাছে যে এই ক্রিকেটটাকে যেন মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়, মানুষকে নেশা থেকে যেন পেশায় ক্রিকেটটা নিয়ে আসা হয়। কারণ অনেক মানুষ যে নেশার মধ্যে আছে তাদেরকে যেন যে পেশার মধ্যে ক্রিকেটটাকে একটা পেশাদারিত্বর মধ্যে নিয়ে আসলে সবচেয়ে ভালো হয়। আজ এই সাইড একটু ক্রিকেট থেকে একটু দূরে থাকতে চাচ্ছি, পরিবারকে টাইম দিতে চাচ্ছি, এলাকার মানুষদেরকে টাইম দিতে চাচ্ছি। এই কাজগুলো নিয়ে এখন আছি। কিন্তু আপনাকে নিয়ে তো অনেক প্রত্যাশা যে আপনি পরবর্তীতে বিপিএলে সিলেট টাইটান্সকে আরো দূরে নিয়ে যাবেন। তো আসলে এই সমর্থকদের প্রত্যাশা কিভাবে আপাতত আজকের তারিখ পর্যন্ত আমি এইরকম চিন্তা করতেছিলাম। তবে শুভকামনা রইল সিলেট টাইটান্সের জন্য এবং আমার সিলেটের মানুষের জন্য এবং ক্রিকেট প্রেমী যারা আছে সবার জন্য শুভকামনা রইল। ভবিষ্যতে ফুটবলে কোনো লিগ হলে দল নেওয়ার পরিকল্পনা আছে কি? অনেক জায়গা থেকে হয়তো বলা যাচ্ছে না, অনেক রকম অফার পাই যাওয়ার জন্য, বাট সত্য কথা কি এই সময়টা আপাতত নাই, যেহেতু নিজের কর্মজীবন নিয়ে ব্যস্ত আছি, ব্যবসা পরিবার নিয়ে ব্যস্ত আছি। সো এই সবারই তো আজকের অনুষ্ঠানটাতে এসেছে। আজকের অনুষ্ঠানটা একটু ব্যতিক্রম, যেহেতু এটা আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান আরাফাত রহমান কুকু, যার অবদানটা হচ্ছে এই ক্রিকেট অঙ্গনকে বর্তমানে মানুষের ঘরে ঘরে পৌঁছানোর পিছনে যার সবচেয়ে বড় অবদান, তিনি আমাদের মধ্যে নেই। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস করুক। আপনাকে দেখলাম একই টেবিলে তামিম ইকবাল বসে আছে, আপনার টেবিলে আমিনুল হক, তাদের সাথে আসলে কোনো কথা হয়েছে কিনা? না, ইটস জেনারেল। আজকে এই রমজান আজকে ইফতারের টেবিলের মধ্যে হয়তো এখানে আমরা জাস্ট বসছি, জাস্ট নর্মাল, এখানের মধ্যে অন্য কোনো কিছু না, কোনো আমাদের স্পোর্টস নিয়ে কোনো কথা হয় নাই।